হ্যালো গাইস, এসখান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের নবম শ্রেণীর অনুশীলনীতে সূচিপত্রতে তৃতীয় অধ্যায়ের 3-1, 3-2 ও 3-3 এই তিনটি আজকে সলভ করব এবং এর তিনটি থেকে 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের দেব। তো এই চ্যাপ্টার থেকে 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, ঘাত কাকে বলে? কোনো তরের উপর লম্বভাবে মোট যে বল প্রযুক্ত হয় তাকেই ঘাত বলা হয়। 2 নম্বর, সিজিএস পদ্ধতিতে ঘাতের একক কী? ডাইন। 3, এসআই পদ্ধতিতে ঘাতের একক কী? নিউটন। 4, সিজিএস পদ্ধতিতে ঘাতের অভিকর্ষীয় একক কী? গ্রাম ভার। 5 রয়েছে, এসআই পদ্ধতিতে ঘাতের অভিকর্ষীয় একক কী? কিলোগ্রাম ভার। 6 দাগের প্রশ্ন, চাপ কাকে বলে? কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই ওই তলের চাপ বলা হয়। 7, চাপের সূত্র কী? চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল সমান সমান ঘাত বাই ক্ষেত্রফল। 8 দাগের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে চাপের একক কী? ডাইন। এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন। 10 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর ব্যারোমিটার। 11 দাগে, বায়ুমণ্ডলের চাপ কাকে বলে? উত্তর কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। 12 দাগে, প্রবণতা কাকে বলে? উত্তর কোনো বস্তুকে স্থির, তরল বা গ্যাসে আংশিকভাবে সম্পূর্ণ ডোবালে ওই তরল বা গ্যাস বস্তুর ওপর এক ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ওই বলকে উক্ত প্রবাহীর প্লবতা বলা হয়। 14 দাগে, ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। 15 দাগে প্রশ্ন, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব এর পার্থক্য। তো ঘনত্ব হলো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়, আর আপেক্ষিক গুরুত্ব হলো, আপেক্ষিক গুরুত্ব বলতে পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে বোঝায়। 2, এর একটি নির্দিষ্ট একক আছে, এর কোনো নির্দিষ্ট একক নেই। 3, ঘনত্বের মাত্রা হলো ml-3, আর 3 রয়েছে, এর কোনো এটি মাত্রাহীন। 16 দাগে, পৃষ্ঠটানের সংজ্ঞা। যে কোনো তরল পদার্থের অণুগুলি পারস্পরিক আকর্ষণ বা সংশক্তির জন্য তরলের মুক্ত পৃষ্ঠে একটা টান ক্রিয়া করে, যার জন্য তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা কমানোর চেষ্টা করে। তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাকে পৃষ্ঠটান বলা হয়। 17 দাগে, সিজিএস পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কী? সিজিএস পদ্ধতিতে পৃষ্ঠটানের একক হলো ডাইন সেমি-1, আর এসআই পদ্ধতিতে একক নিউটন মিটার-1। আচ্ছা, 19 দাগে প্রশ্ন, জলের উপর দাড়ি কাটার ব্লেড ভেসে থাকার কারণ। উত্তর, ব্লেডের নিচে জলতলটি সামান্য নিচে নেমে গেছে ব্লেডটি ভাসার সময়। ব্লেডের নিচের জলতলটি সামান্য নিচে গেছে ব্লেডটি ভাসার সময়, অর্থাৎ জলের পৃষ্ঠটান জল ব্লেডের স্পর্শতল বরাবর স্পর্শকভাবে ক্রিয়া করে। ব্লেডের সঙ্গে জলের স্পর্শতলের প্রযুক্ত পৃষ্ঠটানজনিত বলের লব্ধি অপরের দিকে ক্রিয়া করে এবং ব্লেডের ওজনকে প্রতিমিত করায় ব্লেড জলে ভেসে থাকে। পরের দাগে প্রশ্ন, এক টুকরো কর্পূর জলে ফেললে তা এলোমেলোভাবে জলের উপর নড়াচড়া করে কেন? উত্তর, কারণ কর্পূর জলে দ্রবীভূত হলে
জলের পৃষ্ঠটান কমে যায়। কর্পূরের অনিয়মিত আকারের জন্য এর বিভিন্ন অংশ বিভিন্নভাবে দ্রবীভূত হয়, ফলে বিভিন্ন স্থানে পৃষ্ঠটানের হ্রাস ও বিভিন্ন হয়। এর ফলে কর্পূরের টুকরোর উপর বিভিন্ন দিক থেকে অসম টান ক্রিয়া করে এবং টুকরোগুলি এলোমেলোভাবে নড়াচড়া করে। তো গাইস, এখানে ভিডিওটি শেষ করলাম।